أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। কোরআনের পাতায় পাতায় আজকে আমরা কোরআনের 6 নম্বর পেজে চলে এসেছি আলহামদুলিল্লাহ। সো আমরা যদি একটু রিক্যাপ করি, 5 নম্বর পেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সুসংবাদ দিয়ে, যেখানে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। যারা হচ্ছে ঈমান আনবে এবং নেকামল করবে, এবং সেই জান্নাতের কথা আমরা দেখেছি যে সেই সৌন্দর্য এবং সেখানে যে নিয়ামত, সেটা দুনিয়ার জিনিসের সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে হয়তো বা একই রকম, কিন্তু এর পরিপূর্ণ সৌন্দর্য এবং এর পরিপূর্ণতা পাবো আমরা হচ্ছে জান্নাতে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর পেজে আরো বলেছেন যে তিনি ছোটখাটো এক্সাম্পল, উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। সেটা একটা মশার উদাহরণও হতে পারে বা তার চেয়ে ক্ষুদ্র জিনিসও হতে পারে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের জ্ঞানের পরিধিকে বাড়াতে চান, আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে চান। কিন্তু এটাই দেখা যায় পরীক্ষা হয়ে পড়ে কিছু মানুষের জন্য। এটা হচ্ছে হেদায়েতের উৎস হয়, আবার কিছু মানুষ এগুলো নিয়েই প্রশ্ন তৈরি করে, তারা মিসগাইডেড হয়ে যায়। এবং যারা এই মিসগাইডেড হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাই সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে রয়েছে। কারণ তারা হচ্ছে আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছে, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার যে শপথ তারা করেছিল, সেটাকে তারা অস্বীকার করে। তারা নিজেদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। এবং তারপর আল্লাহ বলছেন যে তোমরা কিভাবে এই কাজটা করো, কিভাবে তোমরা আল্লাহর উপরে বিশ্বাস আনো না, যেখানে আল্লাহ তোমাদেরকে মৃত অবস্থা থেকে জীবিত করেছেন। তোমরা এই দুনিয়াতে যে এই জীবনে আস্বাদ লাভ করছো, সেটা সম্পূর্ণভাবে আল্লাহর কারণে সম্ভব হচ্ছে। আবার তোমরা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর আবারও তার কাছে তোমাকে হাজির হতে হবে জবাবদিহিতার জন্য। তাহলে কি করে তোমরা এক পলকের জন্য আল্লাহর কথা ভুলে যেতে পারো, তার উপরে বিশ্বাস থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলতে পারো? এবং সেটার ব্যাখ্যা দিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য যা দরকার সমস্ত জিনিস তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, তিনি আমাদেরকে চলার পথ দেখিয়ে দিয়েছেন। তিনি এই আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত জিনিস সম্পর্কে জ্ঞান রাখেন। এই পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াত থেকে ঠিক সম্পূর্ণ মনে হয় যেন একদম অন্য ধরনের এক গল্প শুরু করেছেন। সেটা হচ্ছে মানুষ সৃষ্টির গল্প। এবং এখান থেকে আমরা দেখব আমাদের আদি পিতা আদম হাওয়ার গল্প এখান থেকে এসেছে। এবং আগের আয়াতগুলোর কথা আমরা ভুলে যাব না, সেটার সাথে মিল রেখে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথাগুলো বলেছেন। 30 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত সম্পূর্ণভাবে আল্লাহ আদম সৃষ্টির কথা এখানে বলেছেন। 30 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিল যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি। তখন ফেরেশতারা কি বলেছিল? কালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। যে তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা প্রতিনিয়ত তোমার তাসবিহ করছি, তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি? তখন আল্লাহ বললেন, কলা ইন্নি আলামু মা লা তা'লামুন। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। তো এখানে আমরা দেখি যে এই মানুষ সৃষ্টির যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরু করেছেন, এর আগে আল্লাহ 3 ক্যাটাগরির পিপলের কথা বলেছেন প্রথম দিকেই সূরা বাকারাতে। একটা হচ্ছে গ্রুপ যারা মুত্তাকি বিশ্বাসী, আর একটা গ্রুপ যারা হচ্ছে সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে, কাফের, এবং যারা হচ্ছে ইন বিটুইন, নিজেদের একটা রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, মুনাফিক। এবং এই 3টে গ্রুপই আসলে আমরা পুরো মানব জাতির মধ্যে দেখতে পাই। আমরা যদি সমস্ত মানব জাতির কথা চিন্তা করি, এই গ্রুপ ওয়াইজ চিন্তা করি, 3টে গ্রুপ আলাদা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অরিজিন যদি চিন্তা করি তাহলে দেখব সেম পিতা, সেম ফাদার থেকে আমাদের জন্ম হয়েছে। তাহলে কেন এই কনফ্লিক্ট? এই কনফ্লিক্টটা হচ্ছে হেদায়েত এবং হেদায়েত মেনে নেওয়া এবং হেদায়েত মেনে না নেওয়ার মধ্যে কনফ্লিক্ট। এবং এটা নতুন কিছু না,
এটা একদম সৃষ্টি প্রথম থেকেই আমরা দেখি যে পৃথিবীতে মানুষের পা পড়ার আগ থেকেই এই দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। সো এখানে পরবর্তী 10টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাবেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের কথা। এবং এখানে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতগুলো দুই রকমের আমরা দেখতে পাবো। একটা যেটা ধরা ছোঁয়া যায়, ট্যানজিবল, আর একটা যেটা ধরা ছোঁয়ার বাইরে, ইনট্যানজিবল। যেমন খাবার, পানি, অর্থ, ঘর, মাটি, এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আমাদের জন্য নিয়ামত, যে নিয়ামতগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে আরো কিছু নিয়ামত রয়েছে যেখানে আমরা দেখি সম্মান, সুখ, জ্ঞান, এই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আগের আয়াতগুলোতে আল্লাহর কিছু নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কি ধরনের নিয়ামত দিয়েছেন পৃথিবীতে, সেই জিনিসগুলো, সেগুলো হচ্ছে ট্যানজিবল, যেগুলো আমরা দেখতে পাই। যেই জিনিসগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি তোমাদেরকে এগুলো প্রোভাইড করছেন, তাহলে কি জন্য তোমরা তার কথা ভুলে যাও, তার উপরে ঈমান আনো না। এখান থেকে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের উপরে ফোকাস করেছেন, এবং সেখানে তিনি দেখিয়ে দিয়েছেন যে ফেরেশতারা যে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, তার কারণ ছিল তারা সেখানে তাদের সম্মান দেখিয়েছিল আদম আলাইহিস সালামের প্রতি। সো এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আমাদের জন্য। সেই দ্বিতীয় ধরনের নিয়ামত, সম্মান, জ্ঞান, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো এই আয়াতগুলোর মধ্যে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতাদের উদ্দেশ্য করে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে কি সৃষ্টি করতে যাচ্ছি, একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সো খলিফা জিনিসটা কি? খলিফা জিনিসটা মানে হচ্ছে যে যে জিনিসগুলো, যে একটার পিছনে আরেকটা জিনিস যখন আসে, একটা আরেকটাকে যখন অনুসরণ করে, তখন সেটাকে খলিফা বলা হয়ে থাকে। সো একজনের পর আরেকজন মানুষ যখন আসছে, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন যে ফলো করছে, সেটাকেই বলা হচ্ছে খলিফা। সো তার মানে হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাচ্ছেন। ফার্স্ট হচ্ছে আদম আলাইসাল্লাম, এবং আদম আলাইসাল্লামের পর থেকে জেনারেশন টু জেনারেশন টু জেনারেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে একটার পর একটা অনুসারী গ্রুপ পাঠিয়ে দিবেন। সো খলিফা বলতে আমরা আরেকটা অর্থ বুঝি, যেটা আমরা জানি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মারা যাওয়ার পরে 4 খলিফা ছিল, যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নির্দেশগুলো, সেই নির্দেশগুলোকে, তার যে মিশন ছিল সেই মিশনটাকে ক্যারি অন করেছিলেন, তাদেরকেও খলিফা বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী যারা ছিল, তার মতো করে যারা তার দায়িত্বটা পালন করেছিল, তাদেরকে খলিফা বলা হচ্ছে। সো এইখানে আমরা দেখি যে এই যে মানুষ হিসাবে আমাদের পৃথিবীতে আসা, সেই পৃথিবীতে আসার সবচেয়ে বড় পারপাস কি, কোন জিনিসে আমাদের সম্মান, সেটা হচ্ছে, আমাদের সম্মানটা হচ্ছে এই খলিফা হওয়ার পিছনে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদম আলাইহিসসালামের একজন সাকসেসর হিসাবে, প্রতিনিধি হিসাবে তিনি আমাদেরকে পাঠিয়েছেন, যেন আমরা এই পৃথিবীর যত্ন নিই, যেন আমরা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, যেন এখানে আল্লাহর দেওয়া হিদায়েতকে আমরা এস্টাবলিশ করি। সো এইখানে আমরা দেখি যে একজন খলিফা হওয়া মানে হচ্ছে যে আমরা, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার মাধ্যমে আমরা রাইট এবং রং, এটার মধ্য থেকে কোনটা নিব সেটা আমরা নিজেরাই পছন্দ করতে পারি। সো আমাদের জন্য প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এই দুনিয়ার বুকে থেকে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেগুলোকে সামনে রেখে কতটুকু আমরা আমাদের এই ইচ্ছা শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যবহার করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত মানার জন্য ব্যবহার করছি, সেখানেই নির্ভর করবে একজন মানুষ হিসাবে, হিউম্যান হিসাবে আমাদের যে এক্সেলেন্স, আমাদের যে উত্তম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে উপস্থাপন করার কথা, সেটা প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ আমার ইচ্ছা শক্তিকে আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিয়ম অনুযায়ী পরিচালনা করছি। এবং খলিফা হিসেবে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীর কথা তিনি আমাদেরকে জানিয়েছেন, যেগুলো তিনি নিজের জন্য পছন্দ করেন, সেগুলো আমাদের জন্য পছন্দ করেন, এবং তিনি চান যে আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে সেই গুণাবলীগুলোর মাধ্যমে আমরা কতটুকু সেটাকে নিজেদের মধ্যে নিতে পারছি। সো আল্লাহ গুণাবলীগুলো জানার মাধ্যমে আমরা আসলে তার কাছাকাছি যেতে পারি। সো এর আগের আয়াতেও আমরা দেখেছি যে যারা হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে তারা কি ছিল, যারা হচ্ছে ফাসাদ সৃষ্টি করে, করাপশন সৃষ্টি করে, অন্যায় অবিচার করে, অন্যের ক্ষতি করে। আমরা এখানে দেখি যখনই প্রতিনিধির কথা বলা হচ্ছে, ফেরেশতাদের রেসপন্স কি ছিল? ফেরেশতাদের রেসপন্স ছিল যে তুমি পৃথিবীতে এমন কাউকে পাঠাবে যে হচ্ছে এই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। আমরা দেখি যখন মুনাফিকদের পরিচয় দেওয়া হচ্ছিল তখন আল্লাহ বলেছিলেন যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো এখানে শান্তি প্রতিষ্ঠাকারী, আমরাই হচ্ছে পিস মেকার। তাহলে মুনাফিকদের যে বৈশিষ্ট্য ছিল ফাসাদ সৃষ্টি করা, সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ফেরেশতারা সেটাকে ভয় পাচ্ছে, যে পৃথিবীতে তুমি যখন প্রতিনিধি পাঠানোর কথা বলছো, তারা আসলে যেটা করবে সেটা হচ্ছে সেখানে যে তারা ফাসাদ সৃষ্টি করবে, ইনজাস্টিস করবে। তাহলে এইখানে আমরা দেখছি যে খলিফা হিসাবে আমাদের কাজ কি? খলিফা হিসাবে আমাদের কাজ এই করাপশন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। যে এখানে শুধুমাত্র যে এখানে বলা হচ্ছে দিমা, যে রক্ত প্রবাহ কথা, শুধু রক্ত প্রবাহ না, বরং এটাকে বোঝানো হয় রক্তের নদী প্রবাহিত করে দেওয়া, জেনোসাইড, যুদ্ধ, এগুলো থেকে আমাদের বিরত থাকার জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেন এই যুদ্ধ লাগার মতো কারণ এখানে না ঘটে। এবং সেখানে আমরা দেখি যে ফেরেশতারা নিজেদের কাজ বর্ণনা করতে যেয়ে কি বলছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে আমরা প্রতিনিয়ত কি করছি, যে তোমার তাসবিহ করছি, আমরা প্রতিনিয়ত তোমার প্রশংসা করছি, আমরা প্রতিনিয়ত তুমি যে কত উচ্চ মানের সেটার ঘোষণা করছি। আমরা জানি কি যে বাইতুল মামুর আছে, যে যেটা হচ্ছে বাইতুল্লাহর ঠিক উপরে অবস্থিত, যেখানে আল্লাহর আরশ অবস্থিত, সেই বাইতুল মামুরকে ঘিরে হচ্ছে প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকে, তাসবিহ করতে থাকে, দিন রাত 24 ঘন্টা ধরে এই তাসবিহ চলতেই থাকে। এবং যেই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে গিয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের আর রিপিট করার কোনো সুযোগ আসবে না। এত ফেরেশতা রয়েছে, তারা সবাই মিলে আল্লাহ তাসবিহ করছে প্রতিনিয়ত। তো এখানে তারা বলছে যে তুমি কেন এরকম সৃষ্টি তৈরি করতে যাবে যারা এই ধরনের টেরিবল কাজগুলো করবে, যেখানে আমরা অলরেডি তোমার পারফেকশন অল দ্য টাইম অ্যানাউন্স করছে। এখানে এখানে আমরা আরেকটু যদি গভীরে যাই তাহলে দেখব যে আসলে এই যে ফেরেশতাদের কাছে তাসবির কথা বলা হয়েছে, আল্লাহর পারফেকশন ঘোষণার কথা বলা হয়েছে, এবং এটার মানে কি আসলে? তাসবিহ করা কি হাতে তাসবিহ গোটা নিয়ে সারাক্ষণ এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে যাওয়া? আমরা যদি একটু কন্ট্রাস্টে যাই তাহলে দেখব যে এই যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, তার মানে হচ্ছে যে শুধুমাত্র জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাসবিহ করলে হবে না, আমার কাজ, আমার অ্যাটিটিউড, আমার কথা হতে হবে এরকম যে পৃথিবীতে কোনো ধরনের ফাসাদ সৃষ্টি হবে না। সো আল্লাহর পারফেকশন বুঝা মানে হচ্ছে আমার চরিত্রের মধ্যে সেটাকে নিয়ে আসা, সমাজে সেটাকে প্রতিষ্ঠা করা। সো আমার তাসবিহ করার মানে হবে যে আমি পৃথিবীতে যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির বিপরীতে অবস্থান নিব, এবং সেটা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ বা কারণ যাতে না ঘটে সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে। একটু চিন্তা করেন, কোরআন আমাদেরকে কোন দিকে ডিরেকশনে তাসবিহ করতে বলে, আর আজকে আমরা কোন ডিরেকশনে তাসবিহ করছি। অর্থাৎ এই কথাগুলোকে না বোঝার কারণে, কোরআনের কাছাকাছি না যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা পুরোপুরি একটা অপোজিট দিকে চলে যাচ্ছি। যে যারা দেখবেন যে কন্টিনিউয়াস তাসবিহ করছে দিন রাত, তারা মসজিদে পড়ে থাকে, কোনো মসজিদে কোনো নামাজে দেখবেন যে তারা পিছনে নাই, নামাজের আগের কাতারে থাকে, তারা নামাজের পরে তাসবিহ করে। কিন্তু সমাজে কি হচ্ছে আর তার আশেপাশে কি হচ্ছে, কিভাবে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, সে ব্যাপারে তারা বিন্দু মাত্র আওয়াজ করে না। সো
তাসবিতে নিবদ্ধ হওয়ার মানেই তাসবিতে মশগুল হওয়ার মানেই হচ্ছে আমি আল্লাহর এমন প্রতিনিধি হব যে পৃথিবীর বুকে দুর্নীতি হতে পারে সে সুযোগও আমি এখানে দিব না। এবং প্রতিনিধি হিসেবে আমাদের কাজটা কিন্তু সেটাই ছিল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে তিনি তখন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি যা জানি সে তোমরা জানো না। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের সাথে আমরা কেউ কম্পেয়ার করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে মানুষকে, মানুষের ফ্রি উইল আছে, মানুষকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, তাকে মোরাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, তাকে শিখার ক্ষমতা দেওয়া হয়েছে, সমস্যা সমাধানের ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে হচ্ছে টেম্পটেশন কি হবে, কোনগুলোর বিপরীতে তাকে কাজ করতে হবে সেই শক্তিও তাকে দেওয়া হয়েছে। এবং এই শক্তি দেওয়ার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কিছু জিনিস চাচ্ছেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে যে তোমরা মনে করছো যে তোমরা পারফেক্ট, তোমরা মনে করো যে তোমরা সবাই এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেইভাবেই তাসবিহ করছো যেভাবে করা উচিত। আসলে তোমরা জানো না, কারণ একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের ক্যারেক্টার সবার সামনে তুলে ধরবে যে তাদের সাথে থেকে প্রতিনিয়ত তাসবিহ করে আসছিল, কিন্তু যখন পরীক্ষার সময় হলো সে পরীক্ষায় সে ফেল করলো। সেটা কে? আমরা সবাই জানি যে ইবলিসের চরিত্র সেখানে ফুটে উঠবে, যে যদিও সে তাসবিহ করছিল কিন্তু আসলে তার ট্রু নেচারটা কি ছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদিও এই মানুষগুলো খলিফা পাঠানোর কারণে অনেক ধরনের করাপশন হতে পারে, তোমরা যে ধরনের ধারণা করছো, কিন্তু তোমরা জানো না যে তাদের মধ্যে কত ভালো জিনিসও থাকবে। আমরা যখন এই যে সমস্ত কিছুকে কিছু থেকে নিজেকে উজ্জ্ব করে আল্লাহ কোরআন শোনার জন্য বসছি, আমরা যখন কোরআনের একটা আয়াত শুনে সেই আয়াতকে অন্যদের শেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি, আমরা যখন আমাদের ফ্যামিলিকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য চেষ্টা করছি, সেখান থেকে অনেক 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 ভালো জিনিস তৈরি হচ্ছে, যেটা ফেরেশতারা তখন চিন্তা করে নাই, সেটা তখন তারা বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধু করাপশনের দিকটা দেখছো, এর চেয়ে অনেক ভালো জিনিসও আছে যে জিনিসটা তোমরা দেখতে পাবে। তো সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন আর আমরা এখন কোন লেভেলে রয়েছি, আমাদেরকে নিজের আয়নায় নিজেকে আসলে দেখতে হবে। 27 নম্বর আয়াতে আমরা দেখেছিলাম, সেখানে আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে কেন মানুষ ওয়াদা ভঙ্গ করে, কেন মানুষ এই করাপশনের মধ্যে যাচ্ছে, কেন এই ফাসাদের মধ্যে যাচ্ছে। এবং ফেরেশতারাও একই প্রশ্ন করছে যে তুমি কেন এমন কাউকে পাঠাবা যারা হচ্ছে এই করাপশন করবে। সো তার মানে হচ্ছে এটা সম্ভাবনা আছে, ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের পোটেনশিয়াল রয়েছে, মানুষের ক্ষমতা রয়েছে এর চেয়েও ভালো কিছু করার, এবং সেই জিনিসটাকে বের করে আনার জন্যই পৃথিবীতে আমরা এসেছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 27 আয়াতে বলে দিয়েছিলেন যে আল্লাহর সাথে যে ওয়াদা আমাদেরকে করা হয়েছিল সেই ওয়াদার কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং এখানে আমরা দেখি যে ফেরেশতারা কনসার্ন যে মানুষ কি করবে, তারা কি আসলে এই কাজগুলো সঠিকভাবে করতে পারবে কিনা, পৃথিবীটাকে এভাবে ম্যানেজ করতে পারবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাদেরকে এমন নলেজ দিবেন যে নলেজের পরিপ্রেক্ষিতে তারা এটা করতে সক্ষম হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে কি ক্ষমতা দিয়েছেন সেটা আমরা জানি, এবং সে অনুযায়ী আসলে আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে। 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও আল্লামা আদম আল আসমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিস আসমা কুল্লাহা, সমস্ত জিনিসের নাম শিখালেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, তারপরে তিনি ফেরেশতাদের সামনে সেগুলোকে উপস্থাপন করলেন। ফাকালা, তিনি বললেন আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে জ্ঞান দিয়েছেন, স্পেশালি মানুষকে যে ল্যাঙ্গুয়েজ, নাম শিখিয়েছেন, টার্মিনোলজি শিখিয়েছেন, আসমা আল আসমা বলেছেন তিনি, যে নাম শিখিয়েছেন যেটা হচ্ছে যে কোনো ভাষার ফাউন্ডেশন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নামগুলো শিখিয়ে দিয়েছেন আম, আদম আলাইহিস সালামকে, এবং শিখানোর পরে যে জিনিসগুলো আবার ফেরেশতারা জানতো না,
তারা এতদিন ধরে আছে, কিন্তু এরকম যে কোনো জিনিসের নাম হতে পারে সেটা তারা কখনো জানে নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আদম আলাইহিস ইসলামকে এগুলো শিখানোর পরে ফেরেশতাদের সামনে সেগুলো উপস্থাপন করে তিনি বললেন যে তোমরা এগুলোর নাম বলো দেখি। স্বাভাবিকভাবেই তারা যেহেতু শিখে নাই, আল্লাহ তাদেরকে সেই নলেজই দেয় নাই, তারা সেটা বলতে পারে নাই। এবং আদম আলাইসাল্লাম হচ্ছে সেই জিনিসগুলো অলরেডি শিখে ফেলেছেন। এবং তিনি এখানে বলেছেন যে তোমরা এগুলোর নাম বলো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমাদের ক্লেম, তোমরা যে কথাটা এর আগে বলছিলে সেটা যদি সত্যি হয়ে থাকে এই মানুষ সৃষ্টির ব্যাপারে, তাহলে তোমরা তোমাদের জ্ঞান এখানে শো করো, যে আসলে তোমরা কতটুকু জানো। আসলে তাদের জ্ঞান ছিল লিমিটেড। আলিফ লাম মিম, কোরআনের শুরুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের জ্ঞান কত লিমিটেড। মানুষ হিসাবে আমাদের জ্ঞান লিমিটেড, আল্লাহ যা শিখিয়েছেন তা আমরা জানি। ফেরেশতা হিসেবে তাদের জ্ঞানও লিমিটেড। ইন কম্পারিজন টু দ্যাট, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা চিন্তা করি, তার জ্ঞান হচ্ছে অসীম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে সাথে সাথে দেখিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কাছে তাদের জ্ঞান কত ক্ষুদ্র। সো এখানে আমরা আরেকটা জিনিস দেখি, এই যে জ্ঞান অর্জন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা জিনিসের নাম শিখালেন, টার্মিনোলজি শিখালেন, সেখান থেকে আমরা যদি চিন্তা করি, তখন দেখা যায় যে এই টার্মিনোলজি শিখা কিন্তু দিন শিখা না। যখন আমি কোনো জিনিসের নাম শিখছি, আমি ল্যাঙ্গুয়েজ শিখছি, আমি একটা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করছি, তার মানে যে আমি কোরআনের দিন সম্পর্কে পণ্ডিত হয়ে গেলাম সেটা কিন্তু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুই ধরনের জ্ঞান রেখেছেন। একটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেক্রেট জ্ঞান। যেই দুইটা জ্ঞানই আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি যে দিনের জ্ঞান অর্জন করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। এখানেই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি জ্ঞান অর্জন করতে বলেছেন। দুইটা ব্যাপারে আমাদেরকে মাস্টার হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা এই জ্ঞান অর্জন করে আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব আমরা দুনিয়াতে প্রদর্শন করব দুনিয়ার ভালোর জন্য। সো এখানে দিনের জ্ঞান অর্জন যেমন ইম্পর্ট্যান্ট, তার সাথে সাথে দুনিয়ার জ্ঞান অর্জনে ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের কাজ পৃথিবীতে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হতে না দেওয়া। আমি যদি এই দিকটা সম্পর্কে পূর্ণ অজ্ঞ থাকি, তাহলে কে আমার কথা শুনতে যাবে, কে আমার কথা ফলো করতে যাবে? সো আমাদেরকে এই মডার্ন ওয়ার্ল্ডের উপযোগী জ্ঞান অর্জন করতে হবে, যেন আমরা তাদের কাছে এই দিনের জ্ঞানটা পৌঁছে দিয়ে পৃথিবীটাকে ফাসাদ মুক্ত করতে পারি। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে যে আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের ভিত্তিতে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এই জ্ঞান অর্জনটা আসলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা দেখি যে আম, আ- আল্লাহ বলছেন যে কেন মানুষের আসলে আম, আ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে 29 নম্বর আয়াতে বলেছেন যে স্পেসিফিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এবং তারপরে তিনি 31 নম্বর আয়াতে এসে বলছেন যে তারপরে তিনি মানুষকে এই পৃথিবীর জ্ঞান দান করে অ্যাঞ্জেলদের কাছ থেকে বা ফেরেশতাদের উপরে তাকে স্থান দিয়েছেন। সো এখানে এই যে আদম আলাইহিস ইসলামকে নাম শেখানোর কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার করে এখানে দেখিয়ে দিচ্ছেন যে এই যে পৃথিবীর শুরুতে যে জ্ঞানটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, একদিকে হচ্ছে রিভেলেশন, আল্লাহর পক্ষ থেকে আসা এই কিতাব, আহলে কিতাব, আসমানি কিতাব যেগুলো রয়েছে সেগুলোর জ্ঞান। আরেকটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান, যে দুইটাই এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং দুইটার ব্যাপারেই হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এবং সেগুলো অর্জনের ব্যাপারে নিজেদেরকে আগ্রহী করতে হবে। 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে তিনি বললেন, তারা বলল যে ফেরেশতারা এখানে বলছে তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি যে আমাদেরকে শিখিয়েছো সেগুলো ছাড়া। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের রেসপন্সটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ফেরেশতারা আসলে কত বিনয়ী ছিলেন। তারা তাদের সীমাবদ্ধতা জানতেন। তারা জানতেন যে তারা কতটুকু জানেন এবং কতটুকু জানেন না, এবং সেটা মেনে নিতে তারা কখনো কুণ্ঠাবোধ করেন নাই। তার নামগুলো জানতেন না, সেটার জন্য তারা বড়াই করেন নাই, কোনো ধরনের লুকোচুরি বা আহ,
এমন ভাব প্রকাশ করে না যে ও আচ্ছা, মানে আমরা জানি বলছি না, এই ধরনের কিছু যেটা আমরা অনেক সময় করে থাকি। সো এই যে তাদের হিউমিলিটি, এই যে তাদের বিনয়, এই যে তাদের নিজের লিমিটেশন স্বীকার করে নেওয়া, সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ ছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা এখানে স্বীকার করে নিচ্ছে যে সুবহানাকা, যে সমস্ত পবিত্রতা, সমস্ত কিছু থেকে তুমি মুক্ত, যে আমরা তোমারই পবিত্রতা ঘোষণা করছি। লা ইলমা লানা, যে আমাদের কোনো ধরনের জ্ঞান নেই। সো এই যে আমাদের লিমিটেশনটা, আমাদেরও এটা বুঝতে হবে যে আমাদের কতটুকু জ্ঞান রয়েছে এবং কতটুকু আমরা মানুষকে শো করছি সে অনুযায়ী। ইল্লা মা আল্লামতানা, যে তুমি যা শিখিয়েছো সেগুলো ছাড়া। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটুকুই আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা যদি মুসা আলাহ ইসলামের কথা এবং খিজির আলাহ ইসলামের কথা চিন্তা করি, মুসা আলাহ ইসলাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান, সেই জ্ঞান প্রাপ্ত। কিন্তু খিজির আলাহ ইসলামের কাছে তখন যখন তিনি গেলেন, তিনি দেখলেন যে তিনি যা জানেন মুসা আলাহ ইসলাম তা জানেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু জ্ঞান দান করেন সেটুকুই হচ্ছে আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে জ্ঞানের অন্বেষণ করতে হবে, যেটা মুসা আলাহ ইসলাম করতে গিয়েছিলেন। কিন্তু আমাদের নিজেদের লিমিটেশনও জানতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে অ্যাকসেপ্ট, যে ইল্লা মা আল্লাম তানা, যেটা তুমি আমাদেরকে শিখিয়েছো সেটা ছাড়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখার জন্য পৃথিবীতে স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমরা শিখতে পারি এবং সে মাধ্যমে আমরা সঠিক জ্ঞানটাই আহরণ করার জন্য চেষ্টা করব। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, তারা সেটা করতে পারে নাই। এবং সেখানে আমরা দেখি সেই চ্যালেঞ্জের মোকাবেলা হচ্ছে তারা তাদের অজ্ঞতাকে মেনে নিয়েছিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পুরোপুরি আস্থা রেখেছিল যে তিনি যা শিখিয়েছেন সেটুকু তারা ঠিকমতো শিখে নিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই তারা আল আলিম আল হাকিম বলে মেনে নিয়েছেন। সো আল আলিম মানে কি, যিনি ছোটখাটো জানা অজানা প্রত্যেকটা জ্ঞান জানেন। সো তার কাছ থেকে যে জ্ঞান আসবে সেই জ্ঞানে কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারে না। আল হাকিম মানে হচ্ছে যে তার যদি জ্ঞান আছে সেটা না, তিনি সেই জ্ঞানকে কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেটাও তিনি জানেন। সো জ্ঞান থাকাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা না, বরং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো এই জ্ঞান থাকার পরও আমি নিজেকে কতটুকু বিনয়ী করতে পেরেছি। আমি যখন বুঝি না তখন সেটা আমি স্বীকার করতে পারছি কিনা, বরং আমি যখন এই জ্ঞান আল আলিম আল হাকিমের কাছ থেকে পাচ্ছি তখন সেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি কিনা, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তারপরে এখানে বলা হচ্ছে, আল্লাহ বলছেন ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। সো ফেরেশতা, হে আদম ফেরেশতাদেরকে এসবের নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাম কি করলেন, তিনি বলে দিলেন সেসবের নাম। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। যে তখন আল্লাহ বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান এবং জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই জানি, এবং সেই সব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। তাহলে এখানে এসে আমরা দেখি যে আদম আলাহ ইসলামকে পরীক্ষার সম্মুখীন করলেন আল্লাহ। সে পরীক্ষাটা কি হলো, যে ফেরেশতাদের সামনে এই জিনিসগুলোর নাম বলে দাও, এবং তিনি সেটা করতে পারলেন যেটা ফেরেশতারা করতে পারে নাই। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি হচ্ছে যা সেই সব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। যাবতীয় জিনিস, আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা রয়েছে। সো আমরা একবার শুধু চিন্তা করি, যিনি হচ্ছেন আল আলিম, যিনি হচ্ছেন আল হাকিম, যিনি মনের গোপন কথা পর্যন্ত জানেন, যার কাছে আমরা কোনো কিছু গোপন করতে পারি না, তার সাথে আমরা কিভাবে ছলচাতুরি করি, কিভাবে আমরা মুখে এক কথা বলবো, অন্তরে আরেক কথা প্রকাশ করব। আমরা কাজে এক ধরনের জিনিস দেখাবো, আবার আমরা অন্তরের মধ্যে অন্য চিন্তা গোপন করে রাখবো। এটা কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এখানে বলে দিচ্ছেন যে
কুনতুম তাকতুমুন, যে তোমরা কোন জিনিস হাইড করছো, এখানে যে জিনিসগুলো তোমরা লুকিয়ে রাখছো, যে এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং সেটার আমাদের মানে লুকানোর কোনো সাধ্য কোনোভাবেই আমাদের নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ফেরেশতাদেরকে এখানে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা মনে করো যে আমি যে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি তারা শুধু করাপশন করবে। সো আমি তোমাদেরকে বলতে চাই যে এখানে অলরেডি তার চেয়ে বড় করাপশন হচ্ছে তোমাদের মধ্যে থেকে, অথচ তোমাদের পাশে আছে, সেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না। কার কথা উদ্দেশ্য করে বলা হচ্ছে? ইবলিসের কথা উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য গোপন সমস্ত কিছু জানেন, এবং যখন সময় হলো তখন সেটাকে সবার সামনে তিনি প্রকাশিত করে দিলেন। জ্ঞান হচ্ছে আমাদের জন্য শক্তি, জ্ঞান হচ্ছে আমাদের সম্মানের উৎস, কিন্তু সেই জ্ঞানটা তখনই আমাদের সম্মান আনবে, তখনই সেটা আমাদেরকে শক্তি দিবে, যখন সেটার সাথে বিনয়ের অবস্থান থাকবে, যখন সেই জ্ঞান আমাকে সত্যিকারভাবে আল্লাহকে চিনতে শিখাবে এবং সত্যিকারভাবে আল্লাহর কথাকে অনুসরণ করতে শিখাবে, যখন সেই জ্ঞান আমি কতটুকু জ্ঞান অর্জন করেছি এবং সে অনুযায়ী আমার রেসপন্সিবিলিটি কি, দায়িত্ব কি, সেটা যখন আমি বুঝবো, তখন সেই জ্ঞান হচ্ছে আমার জন্য ফলপ্রসূ হবে, সেটা আমার ভালোর কারণ হবে। সো আমরা জ্ঞান অর্জন করতেই থাকবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন। কিন্তু সেই জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদের মধ্যে এই বিনয়টুকু, এই হিউমিলিটি থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইচ অ্যান্ড এভরি ডিটেলস, যে আমাকে এক্সপ্লেন করে বলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার মনের গহীনে কি চলছে। আমরা যদি দোয়া ইউনুস নিয়ে একটু চিন্তা করি, তাহলে দেখব যে ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে যখন সেই অন্ধকার গহ্বরের মধ্যে তিনি বসে আছেন, যেটা এই ধরনের ঘটনা পৃথিবীতে আর কখনো ঘটে না, এখান থেকে বের হয়ে যাওয়ার ঘটনা কারো জানা নাই, কোনো ধরনের আশা নাই, কিন্তু সেই সময়ে যে দোয়াটা তিনি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার কোথাও আপনি পাবেন না যে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে এই অন্ধকার গহ্বর থেকে বের করে দাও। এই দোয়ার মধ্যে আছে কমপ্লিট হিউমিলিটি, কমপ্লিট সাবমিশন, পুরোপুরিভাবে আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের অবস্থা জানতেন, সে কারণে তাকে সেখান থেকে তিনি বের করে এনেছেন, কিন্তু ইউনূস আলাইহিস সালামকে মুখ ফুটে সেটা বলতে হয় নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছি না কেন, আল্লাহ জানেন আমাদের অবস্থা। সো সেই অবস্থাতেই আল্লাহর উপরে আমরা ভরসা রাখবো, ইয়াকিন রাখবো, এবং তার কথা অনুসরণ করার চেষ্টা করব, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবং যখন আমি আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে এসে সব ফেরেশতাকে কি করলেন? নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। এই সিজদাটা হচ্ছে তার প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা গ্রেটেস্ট ক্রিয়েশন সৃষ্টি করেছেন, তার আনুগত্য দেখানোর জন্য হচ্ছে এই সিজদাটা। সো এই সিজদাটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে সিজদা দেই সেটা না, এবং এই ধরনের সিজদা করা সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি এই ধরনের সিজদা করা নিষেধ। সে কারণে আমরা দেখি যে এই কথাটা প্রায়ই চলে আসে, যে আমরা যে পা ধরে সালাম করি, এটা আসলে কোন ধরনের কালচার। সো আল্লাহ ছাড়া আর কারোর সামনে আমরা মাথা নত করব না। আদম আলাইসালামের সামনে ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছিল, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় সৃষ্টি, সেই সৃষ্টির স্বীকৃতি দেওয়ার জন্য, এবং এটা একটি ইউনিক কমান্ড, এটা আর কারোর জন্য কিন্তু দেওয়া হয় নাই। সো ফেরেশতারা কি করলেন? ফেরেশতারা তারা আল্লাহর নির্দেশ আসা মাত্র সেটাকে পালন করার জন্য তারা ব্যস্ত হয়ে যান। আমরা জানি যে ইসরাফিল আলাইহিসসালামের কথা যখনই বলা হয়, যিনি হচ্ছেন কিয়ামতের সময়ে যে সিংহায় ফুঁক দেওয়া হবে সেটার কথা, তখনই বলা হয়েছে যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন আল্লাহ নির্দেশ দিবেন। অর্থাৎ নির্দেশ, আল্লাহর নির্দেশ পাওয়ার পর সেটা মেনে নেওয়ার ব্যাপারে তাদের মধ্যে বিন্দুমাত্র শিথিলতা নাই, বিন্দুমাত্র দেরি তারা করেন না।
কম্পেয়ার টু আস, আমরা কি করি, পছন্দ হলে করি, পছন্দ হলে করি না, যেটা আমাদের সুযোগ সুবিধা মতো আছে সেটাকে আমরা অনুসরণ করি, সুবিধা মতো না হলে বিভিন্ন ধরনের ফতোয়া নিয়ে আসার জন্য চেষ্টা করি। সো ফেরেশতাদের অবস্থানটা আমরা দেখি যে তারা কিভাবে আল্লাহর আনুগত্য করলো, যে আল্লাহ বলার সাথে সাথে, যদিও তাদের মনে প্রশ্ন ছিল, আরেকটা জিনিস এখানে, যে ফেরেশতাদের মনে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু আল্লাহকে, আল্লাহর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ব্যাপারে তাদের কোনো দ্বিধা ছিল না, বরং তারা জানতে চাচ্ছিল যে আল্লাহ সুবহান তাআলা কোন উদ্দেশ্যে এটা করতে চাচ্ছেন। এবং আল্লাহ সুবহান তাআলা তাদের সামনে প্রমাণ করেছেন যে এই মানুষ তাদের চেয়ে আরো কত বেশি জ্ঞান সমৃদ্ধ, এবং সেই কারণেই তাদেরকে সেজদা করতে বললেন, এবং তা ইমিডিয়েটলি সেটা করলো। কে করলো না? আমরা জানি যে তার মধ্যে থেকে একজন করলো না, সে হলো ইবলিস। বা সে রিফিউজ করলো, ইস্তাকবার, কারণ সে নিজেকে বড়, আকবর, সে নিজেকে বড় মনে করেছিল। সো ইস্তাকবার মানেটা হচ্ছে কোনো জিনিস বড় হওয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা জানি তিনি হচ্ছেন আল মুতাকাব্বির, সব কিছুর চেয়ে বড়। সো এই ইবলিশের ইচ্ছাটা কি ছিল? ইবলিশের ইচ্ছা ছিল সে বড় হতে চেয়েছিল, সে অন্যের কাছে নিজেকে সুপিরিয়র হিসাবে দেখতে চেয়েছিল, এবং সেটাই হচ্ছে তাকে এই আল্লাহর নির্দেশ পালন করা থেকে বিরত রাখলো। এই যে ইবলিস, সে ইবলিস আসলে কে ছিল? সে ছিল একটা জিন। জিনদের মধ্য থেকে সে এত বেশি আল্লাহর ইবাদত করেছিল যে সে প্রমোটেড হয়েছিল ফেরেশতাদের কাতারে। সব ফেরেশতাদের মধ্যে একমাত্র ইবলিস ছিল জিন, যে হচ্ছে ইবাদতের কারণে আল্লাহর পছন্দনীয় বান্দায় পরিণত হয়েছিল, এবং সেই কারণে তার প্রমোশন হয়ে সেখানে এসেছিল। সেই সেই প্রমোশন থেকে আমরা দেখি, উম, কারোটা আনমিউট হয়ে আছে, একটু মিউট করেন প্লিজ। তো সেই প্রমোশনের জায়গা থেকে আমরা দেখি যে তিনি তার প্রমোশনটা কেন হয়েছিল? প্রমোশনটা হয়েছিল ইবাদতের কারণে। তো এইখানে আমরা দেখি যে কেন সে আল্লাহর নির্দেশ পালন করে নাই। সেটা কি কোনো সম্পদের জন্য? সেটা কি দুনিয়ার কোনো ক্ষমতার জন্য? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে নৈকট্য অর্জন করেছিল, কিন্তু সেই সময়ও যে সেই নির্দেশটা সে পালন করলো না, কারণ সে চেয়েছিল যে আল্লাহর কাছ থেকে অ্যাকনলেজমেন্ট যে সেই হবে আল্লাহর দৃষ্টিতে হাইয়েস্ট, অন্য কেউ তার চেয়ে বড় হতে পারবে না। সো এটা হচ্ছে তার স্পিরিচুয়াল অ্যারোগ্যান্স, যে সে মনে করেছিল যে আমি এত এত ইবাদত করেছি, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি, আমার চেয়ে কেন কাদামাটির তৈরি একটা মানুষ বড় হবে। এখানে আমাদের জন্য যে একটা ওয়ার্নিং, যে একটা লেসন, সেটা হচ্ছে যে আমাদের সুপিরিয়রিটি কিসে? আমাদের সুপিরিয়রিটি হচ্ছে আমরা কতটুকু আল্লাহর স্লেভ হতে পেরেছি, আল্লাহর দাস হতে পেরেছি, আল্লাহর বান্দা হতে পেরেছি, আল্লাহর নির্দেশ মেনে নিতে পেরেছি। আমাদের সুপিরিয়রিটি সেখানে। আমাদের সুপিরিয়রিটি আমরা কে কত নেকাব দিচ্ছি, কতটুকু কাভার করছি, কত লম্বা দাড়ি আছে, আমাদের উম, আহ, পোশাক আশাক কিরকম, সেটার মধ্যে কিন্তু না। আমাদের যে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিচ্ছেন, সেটা হচ্ছে যে আমি আল্লাহর জন্য আল্লাহর নির্দেশকে পালন করে নিচ্ছি কিনা, না শুধু আমার পছন্দ মতো হলে আমি এখানে নির্দেশ করছি। সো এখানে আমরা দেখি যে এই মানুষ সৃষ্টি করার মূল যে উদ্দেশ্য, সেটা ছিল আমরা নিজেদেরকে যেন আল্লাহর বান্দা হিসাবে স্টাবলিশ করতে পারি, বিনয়ী হতে পারি, নিজেকে আল্লাহর সামনে নত করতে পারি, এবং এই জ্ঞান আমাদেরকে হচ্ছে আল্লাহর সামনে বিনয়ী করার জন্য, অহংকারী করার জন্য না। আমরা একটা ফলের গাছের কথা চিন্তা করি, যেই ফলের অনেক বেশি গাছে, যেই গাছে অনেক বেশি ফল ধরে, সেটা এমনিতেই হচ্ছে বিনয়ী হয়ে যায়, এটা এমনিতেই হচ্ছে তার ডালপালাগুলো নেমে আসে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদের ইমানের ফল এত বেশি হবে যে আমরা আরো বেশি হাম্বল হব, বিনয়ী হব। সো এইখানে আমরা দেখি যে ইবলিসের সাথে যে পার্থক্যটা ফেরেশতাদের, সেটা হচ্ছে নির্দেশ পালন করার ব্যাপারে। ফেরেশতারা বুঝে নাই আল্লাহ কেন এই কাজটা করছেন। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না, তারা সেটাই মেনে নিয়েছে আল্লাহকে আল্লাহ আলিম আল হাকিম বলে, কিন্তু ইবলিস সেটাকে মেনে নেয় নাই।
এখানে আমরা দেখি যে জ্ঞান অর্জন করাটা তুলনামূলকভাবে অনেক সহজ একটা জিনিস, যে আমরা জ্ঞান অর্জন করতে পারি, একটার পর একটা সার্টিফিকেট নিতে পারি, একটার পর একটা ডিগ্রি নিতে পারি। কিন্তু সেই জ্ঞান অর্জন আমাকে কতটুকু আল্লাহর কাছাকাছি করছে, কতটুকু বিনয়ী করছে, সেটা কিন্তু আমাদের নিজেদেরকে পরীক্ষা করতে হবে। সো এখানে আমরা দেখি যে ফিরেস ইবলিশের যে কাজটা আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন নাই, সে কাজটা হচ্ছে সে আল্লাহর নির্দেশ পালন করেন নাই, এবং পালন করে নাই, এবং না পালন করার কারণ হচ্ছে তার অ্যারোগ্যান্স। এবং এই যে অ্যারোগ্যান্স সে শো করলো, এর কারণে তার পরিণতি কি হলো? ও কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কি আশ্চর্য একটা ব্যাপার, চিন্তা করেন। সে অহংকার দেখিয়েছে, অহংকার দেখানোর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সে অবিশ্বাসী হয়ে গিয়েছে, ডিসবিলিভার হয়ে গিয়েছে। আমরা কখনো এটা চিন্তা করি, আমার মধ্যে যখন কোনো ব্যাপারে অহংকার চলে আসে, আমি আসলে কাফিরদের কাতারে চলে যাচ্ছি? সো এই যে অহংকার, এই যে অ্যারোগ্যান্স, এই যে নিজেকে বড় মনে করা, সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন, এটাই হচ্ছে ইবলিসের পতনের কারণ। এটা তার মিস্টেক না, সেটা সে ভুল করে করে নাই, সেটা হচ্ছে সে আল্লাহর এই নির্দেশটা গ্রহণ করার তার পক্ষে সম্ভব হয় নাই। সো এইখানে আমাদের জন্য যে শিক্ষা, সেটা হচ্ছে জ্ঞান অর্জন অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করব, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি চিন্তা করব এই জ্ঞান, এই ইবাদত আমাকে কি আল্লাহর কাছাকাছি নিচ্ছে, নাকি এটা আমার মধ্যে অহংকার সৃষ্টি করছে। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা অ্যারোগেন্সকে, নিজেকে বড় মনে করাকে, অহংকারকে কুফরির সাথে তুলনা করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে যার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ! আমরা অ্যারোগেন্সকে কখনো কি এভাবে বড় করে দেখেছি? সো হেদায়েতের পথ যদি আমরা চলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান আমাদেরকে বিনয়ী করতে হবে, এবং সেই বিনয় আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলেই হচ্ছে আমরা দুনিয়া এবং আখিরাতের যে সফলতা, সেটা অর্জন করতে পারবো। তো আজকে আমরা ৬ নম্বর পেজটা শেষ করতে পারি নাই, তবে আমি এইটুকু পর্যন্তই রাখবো যে আমরা একটু চিন্তা করি এই বিষয়গুলো নিয়ে। আমাদের কোথায় কারেকশনের দরকার রয়েছে, আমরা কিভাবে সেই ইবলিসের সাথে নিজেদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি, সেটা আমাদের চিন্তা করা দরকার। রাশ করে শেষ করে গেলাম, কিন্তু সেই জিনিসটা আমরা রিফ্লেক্ট করলাম না, তাহলে কোনো লাভ হলো না। চলুন আমরা সবাই চিন্তা করি ইবলিসের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়, কিভাবে আমরা ইবলিসের চেয়ে বেটার হতে পারবো। ফেরেশতারা যেই কথা আল্লাহ সুবহানাহু তাকে বলেছিলেন আমাদের সম্পর্কে, আল্লাহ সুবহানাহু তাআলার চেয়ে অনেক বেশি ভালো জিনিস আমাদের মাঝে দিয়ে দিয়েছেন, সেটাকে আমরা কিভাবে নার্চার করতে পারি, সেটা নিয়ে আমরা চেষ্টা করি। এবং ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা ৬ নম্বর পেজটা শেষ করব। এই ৬ নম্বর পেজটার মধ্যে আমাদের জন্য অনেক অনেক শিক্ষা রয়েছে। আমাদেরকে শুধু একটু চিন্তা করতে হবে বসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথাগুলো বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জ্ঞান অন্বেষণের সাথে সাথে আমরা যাতে সেই জ্ঞানকে সঠিকভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেই তৌফিক দিন। এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।